উত্তর ত্রিপুরা জেলা স্বাস্থ্য দপ্তর কর্তৃক আয়োজিত এবং ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি ও কদমতলা পঞ্চায়েত সমিতির পরিচালনায় অনুষ্ঠিত হয় এক দিবসীয় পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান এবং স্বনির্ভর গোষ্ঠীর সাথে এইচআইভি ও এইডস সম্পর্কিত সংবেদনশীলতা অনুষ্ঠান। মঙ্গলবার দুপুর 12টায় কদমতলা পঞ্চায়েত সমিতির হলঘরে এই এক দিবসীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অর্পণা নাথ মোমবাতি প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। তিনি ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ ও অতিরিক্ত জেলা শাসক বিপ্লব দাস, ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির জয়েন্ট ডিরেক্টর শুভ্রজিৎ ভট্টাচার্য ও কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব দেবনাথ সহ অন্যান্যরা। তাছাড়াও কদমতলা ব্লকের অধীন সবকটি গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির সকল সদস্যদের উপস্থিতির পাশাপাশি আশাকর্মী ও স্বাস্থ্য দপ্তরের কর্মীদের উপস্থিতি ছিল বেশ সাড়া জাগানো। কদমতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। 17 তারিখ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি একটি ক্যাম্পেইন লঞ্চ করেন, ইন্টেন্সিফাইড আইসি ক্যাম্পেইন। ওই ক্যাম্পেইনের দৌলতে আমরা রাজ্যের বিভিন্ন জেলা, মানে প্রতিটি জেলা, প্রতিটি মহকুমা এবং ব্লক স্তরে সাধারণ মানুষের কাছে এইচআইভি কি, কেন হয়, কিভাবে তাকে প্রতিরোধ করা যায়, এইসব নিয়ে আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি পৌঁছানোর। এবং ইতিমধ্যেই আমরা 4 শতাধিক গ্রামে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, সচেতনতা শিবিরের মাধ্যমে সাধারণ মানুষকে জানানোর চেষ্টা করেছি। আজকে এখানেও তাই, কদমতলাতে আমরা জানি সারা রাজ্যের মধ্যেই এইচআইভি আক্রান্তের সংখ্যা আছে এবং বৃদ্ধি পাচ্ছের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টেস্টের বিষয়টিও। সুতরাং এই টেস্ট বাড়ানো এবং তাতে করে যদি আমরা নতুন করে শনাক্ত করতে পারি কাউকে, তাদেরকে চিকিৎসা পরিষেবায় নিয়ে আসা, যুবক যুবতীদের কাছে সঠিক বার্তাগুলো পৌঁছে দেয়া, আমরা চাইলেই এইচআইভিকে নিয়ন্ত্রণ করতে পারি।